আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রান্না, যেটা বাসার ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের। আর ছোট বড় যে কোনো আয়োজনে বা বাসায় মেহমান আসলে আমরা কিন্তু এই মোরগ পোলাও রান্না করে থাকি। তবে কিভাবে একটু সুস্বাদু আর লোভনীয় করে রান্না করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেন ভেজে নিব, এজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে বেশ খানিকটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি যেহেতু ব্রয়লারের মুরগি নিয়েছি, এজন্য হালকা করে একটু ভেজে নিব। প্রিয় দর্শক, তবে যে কোনো মুরগির মাংস দিয়েই এই মোরগ পোলাওটা রান্না করা যাবে। চিকেনের সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, তবে চিকেনটা হালকা করে ভেজে নিলে কালারটা এমনিতেই খুব সুন্দর হয়। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওর সাথে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। একদম গাঢ় কালার করে ফ্রাই করার দরকার নেই, উল্টিয়ে পাল্টিয়ে এরকম একটা হালকা কালার করে ফ্রাই করে নিলেই হবে। চিকেন ফ্রাই করতে আমি যে তেলটা ব্যবহার করেছি, রান্নায় আমি সেই তেলটাই ব্যবহার করব। সাথে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল হালকা একটু গরম হলে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে সাথে আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কয়েকটি তেজপাতা। অনেকের রান্নার ক্ষেত্রেই দেখি তেলের ভিতরে শুরুতেই এলাচ, লবঙ্গ, দারুচিনি ভেজে নেন। এই মশলাগুলো খুবই তৈলাক্ত থাকে, শুরুতে তেলের ভিতরে বেশিক্ষণ এটা ভেজে নিলে আমার মনে হয় স্মেলটা নষ্ট হয়ে যায়। এভাবে পেঁয়াজের সাথে দিতে পারেন বা পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়ে তারপরেও সাথে দিতে পারেন। পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। পেঁয়াজে কালার আসার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম শাহি জিরা। আমি একটু হালকা করে বেটে নিয়েছি শাহি জিরা, তবে কিন্তু বাবুসিরা আস্তই ব্যবহার করেন। তবে বাবুর্চিরা বেশি পরিমাণে রান্না করেন, এজন্য তারা শাহি জিরাটা আস্ত দিয়ে থাকেন। তবে আমাদের অল্প রান্নার ক্ষেত্রে একটু হালকা করে বেটে দিলে স্মেলটা বেশি সুন্দর আসবে। এর সাথে সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 4 টি-স্পুন আদা রসুন পেস্ট। এই বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এই বাটা মশলার কাঁচা গন্ধ গিয়ে সুন্দর একটা স্মেল আসবে। এই মশলাটা তেলের ভিতরে বেশ কিছুক্ষণ সময় ভাজার পর দেখবেন একদম দানা দানা হয়ে আসছে, তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সাথে দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা বেশি হবে বাদাম বাটা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। তবে এই রান্নার ক্ষেত্রে যে কোনো বাদামই ব্যবহার করা যাবে। বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সাথে দিয়ে দিব 2 টি-স্পুন জায়ফল জয়ত্রী পাউডার, হাফ টি-স্পুন গোলমরিচ পাউডার। আমি এখানে জায়ফল জয়ত্রীর পাউডার ব্যবহার করলাম। আপনাদের বাসায় যদি আস্ত থাকে তাহলে ওটা বেটেও ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা ভালো আসবে। জায়ফল জয়ত্রী পাউডারের ফ্লেভারটা একটু বেশি কড়া থাকে, এজন্য আমি এটা তেলের সাথে দিয়ে একটু কিছুক্ষণ হালকা করে ভেজে নিব, এতে করে স্মেলটা বেশি সুন্দর আসবে। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সাথে কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। হাফ কাপের মতো টক দই নিলাম। এই টক দইয়ের সাথে আমি 1 টি-স্পুন দিয়ে দেবো শুকনো লাল মরিচের গুঁড়া আর 1 টি-স্পুন ধনিয়া গুঁড়া। টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে আমি মশলার সাথে অ্যাড করে দিব। এই মশলার সাথে আমি এখন আন্দাজ করে একটুখানি লবণ দিয়ে দিব, যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে ভেজে নিয়েছি। এ সকল রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা প্রথমে একটু কম করে দিয়ে পরে টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেওয়া যাবে, এতে করেই লবণের টেস্ট অনেক ভালো আসবে। ধাপে ধাপে মশলা দিয়ে ধাপে ধাপে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু একদমই পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার সাথে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিব।
মশলার সাথে চিকেনের টুকরো দিয়ে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। এরপরে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করব। মাংসটা যাতে পারফেক্টলি সিদ্ধ হয় ওইভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করার মাঝখানে আমি ঢাকনা সরিয়ে হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম, এতে করে রান্নার টেস্ট ভালো আসবে। আর ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। চিকেন রান্নার একদম শেষের দিকে আমি সাথে একটু ঘি অ্যাড করে দিলাম, এতে করে স্মেলটা ভালো আসবে। প্রিয় দর্শক, এবার পোলাও রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম আমি রান্নার সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটি তেজপাতা একসাথে দিয়ে দিব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব, কোনো রকম কালার করার দরকার নেই। পেঁয়াজ নরম হয়ে আসলে প্রথমেই পেঁয়াজের সাথে আমি পানি অ্যাড করে দিব। আর পানি দিতে হবে একদমই চালের পরিমাপ অনুযায়ী। এই মগ দিয়ে আমি 3 মগ চাল নিয়েছি, 3 মগের সাথে আমি 6 মগ পানি গুনে গুনে অ্যাড করে দিব। প্যাকেটের চাল রান্না করলে এভাবে পানি মেপে দিলে আমি দেখেছি রাইসটা একদমই পারফেক্ট হয়। পানি ফুটে উঠলে পানিতে কয়েকটা বলক আসার পর আমি সাথে চাল অ্যাড করে দিব। এভাবে রাইস রান্না করলে আমি দেখেছি রাইসটা খুবই ঝরঝরে হয় আর পারফেক্টলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এভাবে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। পানি সহই লবণের পরিমাণটা ঠিক হলে পোলাওটাও ঠিক হবে। পোলাওতে লবণের পরিমাণটা ঠিক হবে। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রথমে একটু রান্না করলে পোলাও রাইসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, উপরে নিচে সবগুলো রাইসই সুন্দরভাবে সেদ্ধ হবে। এবার একটা বাটিতে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের সাথে অল্প কিছু পানি দিয়ে গুলিয়ে নিব। দুধটা যত বেশি ঘন হবে পোলাওর টেস্টও ভালো আসবে, এজন্য আমি পানির পরিমাণটা অল্প করে দিয়ে গুলিয়ে নিব। আর যদি তরল দুধ হয় তাহলে আগে থেকে একটু জাল করে ঘন করে নেবেন, এতে করে পোলাওর টেস্টও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে। অনেকেই আছেন পোলাও রান্না করতে শুরুতেই কিন্তু দুধ অ্যাড করে দেন, আমি কিন্তু এটা করব না। এটা করলে আমার কাছে মনে হয় রাইসটা সুন্দর হয় না। পানি শুকিয়ে গিয়ে রাইস আর পানি যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিব। এ পর্যায়ে দুধ অ্যাড করলে রাইসটা খুব ঝরঝরে থাকে, আর প্রথমে দুধ অ্যাড করলে আমার কাছে মনে হয় রাইসটা ফেটে যায়, রাইসটা ঝরঝরে হয় না। একদম শেষের দিকে সাথে ঘি অ্যাড করে দিব। এরপরে সব কিছু একসাথে মিশিয়ে চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। চিকেনের থেকে কিছুটা গ্রেভি এই পোলাওর সাথে অ্যাড করে দিতে হবে, এতে করে পোলাওর টেস্ট ভালো আসবে। চিকেনের থেকে কিছুটা গ্রেভি অ্যাড করার পর একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এরপরে চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব। প্রায় 20 মিনিটের মতো চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিলাম। এরপরে চুলা জ্বালিয়ে হালকা তাপের উপর অথবা তাওয়ার উপরেও রাখতে পারেন, প্রায় 5 মিনিটের মতো রাখতে হবে, এতে করে রাইসটা খুব ঝরঝরে হবে আর সুন্দরভাবে সেদ্ধ হবে রাইসটা।
প্রিয় দর্শক, চুলার উপরে থাকতেই রাইসটাকে একটু উলটপালট করে দিন। নিচের রাইসটা উপরে আর উপরের রাইসটা নিচে, এভাবে করে একটু উলটপালট করে দিলে রাইসটা ঝরঝরে হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিবেশনের জন্য প্রথমে সার্ভিং ডিশে এভাবে গরম গরম পোলাও নিয়ে নিন। এর উপরে চিকেন দিয়ে প্রিয়জনদের গরম গরম পরিবেশন করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে থাকতে চাই আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।